শুভ সকাল বন্ধুরা, মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু আগের চাইতে একটু ভালো আছি। তো দেখো, এখানে আমি এগুলো দেখতে পেলাম সকালে। তো এগুলো কি কাশ ফুলের মতন ফুটেছে, বাট এগুলো নাকি কাশবন তো নয়, আমাদের বাড়িতেই তো আর কাশবন উঠবে না। এগুলো ছোট্ট ছোট্ট, এগুলো দিয়ে নাকি ঝাড়ু তৈরি হয়, সেগুলোর হয়েছে। এগুলোকে কি বলে জানি, ভুলেই গেলাম। দেখো, তো যাই হোক, সেগুলো ছোট ছোট বেশ ফুল ধরেছে, খুব সুন্দর লাগলো দেখতে। তারপর চলে গেলাম আমি সবজি খেতে। কি কি হয়েছে, আমাদের ঝিঙে হয়েছে, সেগুলো দেখছিলাম। এই দেখো, পাট শাকের সঙ্গে আমাদের ডাঁটা শাক হয়েছে। তো এই যে ডাঁটা শাক তুলতে এসেছি। এগুলা তোলো। তুলতে হয়। লম্বা লম্বা গুলে তোলো, লম্বা গুলে। মাসুম ডাঁটা শাক তুলছে। পাচ্ছে না। এই ডাঁটা শাক শুটকি মাছ আর আলু দিয়ে ডাঁটা শাকের চচ্চড়ি রান্না করবো। এই হয়ে গেছে, ওটা দিয়ে মাসুম ভাত খাবে। কোথায় ভাঙছে দেখি, কোথায় ভাঙছে? হবে এগুলি হবে, চলো। না না না, অনেকগুলো হয়েছে, এগুলি হবে, চলো। আলু দিব, নাও নিয়ে চলো। দেওয়ানি ভালো, তুমি গুড বাচ্চা। দাদা দেখা, দাদা একটা ছবি তুলি। দেখো এদিকে, দেখো এদিকে, দেখো। চলো, এই তো বুদ্ধি আছে। হ্যাঁ, এই তো জানো। আমাকে দিয়ে নামো, পারবে নামতে? আমাকে দাও, আমি জুতো পরিনি, মুখে ব্যথা লাগবে। হ্যাঁ, নামো, আস্তে করে নামো। সেই ভাত মারবে ডাঁটা শাক দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এইমাত্র ডাঁটা তুলে আনলাম, রান্না করব ডাঁটা শাক দিয়ে, আলু দিয়ে, শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। এই যে পর ফেলে দিতেছো। মাসুমার আমি তুলে নিয়ে আসলাম, এখন এগুলো কাটবো। চলো, আমি এগুলো ঝাড়িয়ে দিতেছি। এগুলো কাটবে? এগুলো কাটতে হয়, এগুলো ছুলতে হয়। এইভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হয়। ছিঁড়ে ছিঁড়ে ফেলো তো। কোনগুলো পাতা? এই যে পাতাগুলো এইভাবে ছিঁড়তে হয়। এই লম্বাগুলোই শুধু খাওয়া যায়? পাতাগুলো ছিঁড়ে ফেলতে হয়। সকালে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরের খাওয়ার প্রস্তুতি চলছে। সকালে মাসুম কি দিয়ে ভাত খাইছো? হাঁসের ডিম। কিসের ডিম? আচ্ছা, সকালেও কেউ ভাত খায়? 10টা একবার ভাত খায়, দুপুরে ভাত খায়। দুই মা ছেলে গল্প করতে করতে আমরা এখানে কাজ করছি, সবজি কাটছি আর কি। মাসুম ওই ডাঁটার পাতাগুলো ফেলে ফেলে দিচ্ছে, আর আমাকে বলছে ও আমাকে কাজে হেল্প করছে। আর আমাকে বলছে যেগুলো তো আমার বাবা উগিয়েছে, তুমি তো আর উগাওনি, এগুলো তো আর আমি ফেলিনি, ওর বাবা ফেলেছে, নিড়িয়েছে, সব ওর বাবা করেছে, তো পুরো ক্রেডিট ওর বাবার। তো আমি বলছিলাম যে হ্যাঁ, তোমার বাবা উগিয়েছে, তো এগুলো তো তুমি আর তোমার বাবাই খাবে, আমি তো আর আজকে খাবো না, আমি তো রোজা। তো বললো যে না, তোমাকে খেতেই হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি রাতে খাবো, একটুখানি সবজি রেখে দেবো, রাত্রেবেলা আমি এখন রোজা খুলে তারপর খাবো।
দেখো এখানে আমি এই যে আলু কেটে নিয়েছি দুটো, আর এখানে তো এই যে শুটকি মাছ কেটে নিয়েছি। তারপর ভাতটা এদিকে চাপিয়ে দিলাম, দিয়ে আমি এখন সবজিটা বসিয়ে দেব। তার আগে কি করছি, বাসনগুলো মেজে এনেছিলাম, সেগুলো আর গোছানো হয়নি। চলো তাহলে সেই বাসনগুলো আগে গুছিয়ে নেই, যেটা যেখানকার সেখানে সেখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, সবজিটা বসাবো করছি। তার আগে বাসন যদি গোছানো না থাকে না, তাহলে ঠিকঠাক বাসন খুঁজে পাওয়া যায় না। এই সবজি ঢাকবো, তার ঢাকনা খুঁজে পাবো না, খুন্তি খুঁজে পাবো না, তাই জন্য বাসনটাই আগে গুছিয়ে ফেললাম। তারপরে কড়াইটা নিয়ে আসলাম, এসে এই কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে শুটকি মাছটা, দিয়ে তারপর এখানে দেখো ওই দিব, এখন পেঁয়াজটা কেটে দেব, কাঁচা লঙ্কা কেটে দেব, দিয়ে তারপরে তেল দিয়ে দেব। কড়াইটা ততক্ষণে গরম হয়ে যাবে। আর ওই দেখো জানলার ফাঁক দিয়ে কি আলোটাই না আসছে, মানে বাইরে ভীষণ যে রোদ উঠেছে একটা, সেটা বোঝা যাচ্ছে। রোদ উঠলেও কিন্তু সেরকম গরম নেই আজকে। আর রোজা রেখে সেরকম তো ভারী কোনো কাজ করছি না, সেই জন্য মনে হয় আমার মানে গরমটা কমই লাগছে। হয়তো যারা হাড়ভাঙা পরিশ্রম করছে তাদের হয়তো গরম লাগছে। তো আমি এই রান্না বান্না ঘরের কাজ ছোট মোটো সেগুলোই করছি। তো আজকে থেকে ভাবছি ধোয়াধুয়িটা চালু করে দেব। এই যে তোমার ধরো বেডশিট টেডশিট এগুলো ধুতে হবে, তারপর জামা কাপড় যেগুলো ধোয়া নেই সেগুলো ধুতে হবে, ঈদের আগে বাড়িঘর পরিষ্কার করতে হবে। তো ভাবছি একটা একটা করে ঘর প্রতিদিন এখন পরিষ্কার করব। তো এই যে সবজিটা এখানে আমি এখন চাপিয়ে দেব, সেই জন্য এখানে এই যে ভেজে নিয়েছি আমি মশলাটা। তার মধ্যে এই সবজির মধ্যেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, লবণ। তো এটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব, একদম ডাঁটাটা না সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। বন্ধুরা রান্না তো মোটামুটি হওয়ার দিকে বলতে এক তরকারি ভাতই এখন করছি প্রত্যেকদিন দুপুরবেলা করে। আর সকালে মাসুম আর ওর বাবা খেয়েছে, প্রেশার কুকারে একটু ভাত করে দিয়েছিলাম সেটা। আর রাত্রেবেলা হাঁসের মাংস বলতে যাচ্ছিলাম, হাঁসের ডিম রান্না করেছিলাম, তো সেটা রেখে দিয়েছি, বেশি করে রান্না করেছি, তো সেটা দিয়ে ওরা সকালে একটু করে ভাত খেয়ে নিয়েছে। এখন এই যে ভাত করব, আমি গোসল করব, বেলা 1টার মতন বাজে। তো আজকে ভিডিও শুরু করতে করতে লেট হয়ে গেছিলো, ওই সকালে উঠে আবার শুয়ে পড়ি আর কি। ওদেরকে খাইয়ে দাইয়ে মানে ওদের সকালে যদি ব্রেকফাস্টটা একটু হেভি করে মানে করিয়ে দিতে পারি, তাহলে আর টেনশন নেই, আমি পুরো শুয়ে পড়ে যাই। তো শুয়েছিলাম আর কি, উঠলাম, উঠেই শুরু করলাম আর কি আবার ব্লগিং। ভাজা হওয়ার পর পানি দিয়ে দিলাম, সেই পানিতেই একদম সেদ্ধ হয়ে তরকারিটা কিন্তু আমার হয়ে গেল। তো এই যে গ্যাস এখন বন্ধ করে দিয়েছি, আর পাতলা পাতলা একটুখানি ঝোল করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। খেয়েই বলছি, মানে সন্ধ্যাবেলা আমি খেয়েছি, তারপরে তো ভয়েস দিচ্ছি। মানে একদম টাটকা না, মানে জমি থেকে নিয়ে এসেই রান্না করা। তো মাসুম ওইদিকে গোসল করে নিল। তো বন্ধুরা মাসুম গোসল করে খাওয়া দাওয়া করলো, তারপরে আমার বোন এসে মাসুমকে নিয়ে গেল। আর এটা হচ্ছে ইফতার করার জন্য কলা আনিয়ে নিলাম, তো বেশি কলা নেই, আর মাটি মাটি কেন জানি না। আর আমার আজকে ইফতারে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, আমি আজকে ভাতই খাবো। ওই সবজিটা রেখে দিয়েছিলাম, আর মাসুমকে কথা দিয়েছিলাম যে আমি সবজিটা দিয়ে ভাত খাবো, তো সেই জন্য আজকে
ভাত ইফতার করব। তো শুধু ওই সবজিটা দিয়ে তো খেতে ভালো লাগবে না, তাই জন্য এইখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম আর এখানে শুটকি মাছ পুড়ছি। শুটকি মাছের ভর্তা দিয়ে আর সবজিটা দিয়ে আজকে খাবো ভাত। তো এগুলো হচ্ছে শুটকি মাছ দেখতে বড় বড়, কিন্তু পুড়ে নিলে একটুখানি হয়ে যায়। ভাতের সঙ্গে খেজুর কলা এইভাবে কে কে ইফতার করেছে, মানে খেজুর দিয়ে ইফতার করে একটা কলা খেয়ে আমি ভাত খাবো। তো ভাত আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি, যদিও এতটা ভাত খেতে পারিনি, শুধু নেওয়াটাই হয়েছে আর কি। তো যাই হোক, আমি এখন এগুলো সামনে নিয়ে বসে থাকতে থাকতে আজান দিয়ে দিল। তো এখন আমি এই যে ইফতার করব, তো বসে আছি এখানে চোখ বন্ধ করে, একদম মানে কি বলবো, দোয়া করছি আর কি, মনের কথাগুলো আল্লাহকে খুলে বলছি। তারপরে আজান দিয়ে দিল। তো আজান দেওয়ার পরে আমি এখানে এই যে ইফতার করে নিলাম, না আজান দেওয়ার সাথে সাথেই ইফতার করে নিলাম। ইফতার করে তো তারপরে আজান দেয়। তো প্রথমে খেজুর দুটো খেয়ে নিলাম, তারপরে কলাটা খাবো। কলাটা যখন নিয়ে আসলো ইফতার করার জন্য, যদি এখন না খাই তাহলে কেমন হয়, সেই জন্য মন রক্ষার জন্য কলাটাও নিয়ে নিয়েছি। আজকে আমার কলা টলা এইসব খাওয়ার একদমই মন ছিল না। আসলে এক এক দিন এক একভাবে ইফতার করতে ইচ্ছা করে, আর সারাদিন রোজা রাখার জন্য এটা সেটা কিন্তু খেতে ইচ্ছে করে। কোনোদিন হয়তো ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, কোনোদিন অন্য কিছু, কোনোদিন বা ভাজাভুজি খেতে ইচ্ছে করে। তো চলো আজকে আমি বিসমিল্লাহ বলে ভাত দিয়ে ইফতারটা সেরে নিলাম। না না, রান্না করতে আসিনি, এখন আসলাম একটু চা বানাবো, চা খাবো। এটা যে কি দুধ নিয়ে এসেছে নতুন, তো দেখি আজকে 2 দিন হলো নিয়ে এসেছে, নতুন বলে আমি আর খাচ্ছিলাম না, যে কেমন যে লাগে। আজকে দেখি চা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। একটু বেশি করেই বানাই, 2 কাপ বানাই, মাসুমের বাবা আসলে এখন খেতে পাবে আর কি। হয়ে যাক আগে, তারপর দেখাচ্ছি। কালারটা তো ভালোই এসেছে, খেতে যে কেমন হবে। এই দেখো, চাটা তো বানিয়ে ঘরে নিয়ে আসলাম। রান্না আজকে একটু লেট করে করব। তো চা খেয়ে রেস্ট করে তারপর রান্না করব। মাসুমের বাবা গিয়েছে হচ্ছে ওই বাজারে, মাসুমও গিয়েছে সঙ্গে। আর আমি একটু ওই বাড়ি গেছিলাম মাসুমকে নিয়ে, ওই বাড়ি থেকে ঘুরে আসলাম। মানিক আসলো একটু আগে, এসে একটু খেলাধুলো করলো, করে ও বাড়ি গেল। মাসুমের বাবা গেল বাজারে। তো বাজার থেকে আসবে, তারপর রান্না করব। আর আমি একটুখানি চাটা খেতে খেতে ভিডিওটা শেষ করব। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলে গেছি। আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ পপি কিচেন, মানে পপি কিচেনে তো প্রচুর পেজ ফেসবুকে, কোনটা ফেক কোনটা আসল, যেটাতে মনে হয় 3 মিলিয়ন ফলোয়ার্স, সেটাই ফেসবুকে আসল আর কি। আমি ফেসবুকেই ফলো করি, আর ইউটিউবে সাবস্ক্রাইব করিনি। তো ফেসবুকে একটা আজকে পোস্ট দেখতে পেলাম, সেটা হলো, পোস্টটা হয়তো কালকে ছিল, বাট আমি আজকে দেখতে পেয়েছি সকালে যখন মানে ফেসবুকটা খুলি, তখন পপি কিচেনের যে হাজবেন্ড আছে তার কোলে ছোট্ট একটা পুচকু চলে এসেছে। তো দেখে তো মনে হলো মেয়েই হয়েছে, গোলাপি টাওয়াল দিয়ে মোড়ানো, আর দেখতে মেয়ের মতনই মনে হলো ফেসটা। বাট ছোট বাচ্চার ফেসটা তো বোঝা যায় না, সব বাচ্চারই ফেস কিন্তু আমি একই রকম দেখি। তারপরে আমার মনে হলো মেয়ে হয়েছে, ওই গোলাপি টাওয়েলটা দেখে মনে হলো যে মেয়ে হয়েছে। থাম্বনেলে তোমাদের ছবিটা দিয়ে দিয়েছি, আর চাইলে এখানেও ছবিটা দিয়ে দেবো হচ্ছে, দেখো তোমরা। তো পপি কিচেনকে অনেক অনেক কংগ্রাচুলেশনস ঘরে তাদের লক্ষ্যে আসার জন্য। আর আগের একটা ছেলে আছে অর্জুন, এখন একটা মেয়ে চলে আসলো। তো দারুণ ব্যাপার, তাই না? আমার তো দেখে খুব মানে খুশি লাগছিল। অনেকদিন ধরেই সেই স্বাদের অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি, আগে হয়তো অনেকেই জানতো বাট আমি জানতাম না। আমি স্বাদের অনুষ্ঠান থেকেই মানে জানতে পারি যে হচ্ছে পপি কিচেনের ঘরে নতুন সদস্য আসতে চলেছে, আর সেটা চলেও এসেছে। তো অনেক অনেক আদর রইলো ছোট্ট পুচকুর প্রতি, আর অনেক অনেক দোয়া রইলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি চা খেতে থাকি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা। ও হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আসছি তাহলে, টাটা।